আমাইরা গয়লাদের একটা অভ্যাস খারাপ আছে, বলো তো কি? দুধে জল দেওয়া। মানে ওটা আমাকে বললো। তোমার বাবা বেশি দেয়? না, আমার বাবা দেয় না। আমার বাবা ছানার ব্যবসা, সত্যি বলছি মা, কান ধরে বলছি, আমার বাবা দেয় না। ছানার ব্যবসা তো দিলে কি আর না দিলে কি? তাহলে বাবা দুধের ব্যবসা হলে এটা কথা বাবা গায়ে লাগার কথা নয়, এটা বাস্তব। শুধু আমার বাবা গয়লা বলে যে বাবা দুধ বিক্রি করে নত, কিন্তু অনেক অনেক মানুষ আছে গ্রামাঞ্চলে দুধ বিক্রি করে নাকি? সে হয়তো গয়লা নয় কিন্তু দুধ বিক্রি করে, কিন্তু ওদের একটা অভ্যাস খারাপ কি জানো? সে যত বেশি ভগবানের কৃপায় দুধ হোক না কেন একটু না একটু জল দেবে, এটা ওদের অভ্যাস, ও দেবে। কিন্তু মা যারা যারা দুধে জল পাইল করে বিক্রি করো তাহলে ভালো করে কান খুলে শুনে নাও, অপরাধ, ঘোর অপরাধ। কেন? একটা কথা বলি যায়, সে যে দুধটা কিনছে বাবা সে তো পয়সাটা তোমায় ন্যায্য দিচ্ছে, কিন্তু তুমি তার সঙ্গে কি করছো? ঠকাচ্ছ নাকি? জগতে কেউ দেখতে পাচ্ছে না তুমি দরজা বন্ধ করে দুধের সঙ্গে জল পাইল করছো, কিন্তু যে দেখবার মালিক সে তো ঠিক দেখতে পাচ্ছে, কোনোদিন ক্ষমা করবে না। ওই জন্য যারা এতদিন দিয়ে রেখেছো এবার ওই অভ্যাসগুলো ত্যাগ করো। কেমন? ওই অভ্যাস এবার ত্যাগ করে দাও। কোনোদিন কখনো এতটুকু জল ওই দুধে পাইল করবে না, যতটুকু দেবে সেটা যেন খাঁটি দুগ্ধ কাউকে বিক্রি করা হয়। বিক্রি করাটা অপরাধ নয়, সেটা তোমার সংসার চালাবার জন্য করতেই পারো, কিন্তু অপরাধ তখনই হয়ে যাবে যখন তুমি দুধে জল পাইল করে বিক্রি করবে। এই ভলির চরিত্রটা দেখেন বাবা, ভক্তিমতী নারী ছিল, কিন্তু একটা গরুর এক বালতি দুধ হতো, আর এক বালতি করে দুধে এত লোক ওই যমুনা থেকে আরো এক বালতি জল তুলে পাইল করতো, মানে 2 বালতি দুধ বিক্রি করতো। কিন্তু বিক্রি করলে কি হবে মা? প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ আমার গোপীনাথের সেবায় দিত। ওই জল মাখানো দুধ 1 গ্লাস করে গোপীনাথের মন্দিরে বৃন্দাবনে দিয়ে আসতো প্রতিদিন, আর যতক্ষণ না গোপীনাথের সেবা হতো আমার বলি জলস্পর্শ করতো না। এইটা ছিল তার অভ্যাসটা ভালো। কিন্তু একদিন আমার গিরিধর গোপীনাথ মনে মনে ভাবছে, বলি আচ্ছা তোর তো একটা গরুর 1 বালতি করে দুধ হয়, তোর 1 গ্লাস সংসার, তাহলে তো প্রয়োজন নেই ওতে জল পাইল করা, কেন এই অধর্মটা তুই কেন করিস? তো এর জন্য আমি তোকে একটু শাস্তি দেব, দাঁড়া। প্রত্যেক দিন তুই দুধে জল দিস তো, দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। এইবার ওই যমুনা থেকে জল তুলে বাবা দুধে পাইল করেছে, আর ওই জল মাখানো দুধ 1 গ্লাস গোপীনাথের মন্দিরে দিতে গেছে। বাবাজি, বাবাজি, তাই নাও গোপীনাথের জন্য দুধ এনেছে, দুধটা ভোগে লাগিয়ে দেবে। কেমন? গোপীনাথের 2টো গ্লাস। ভগবানের পরীক্ষাটা দেখো কেমন জব্দ করছে ভক্তকে। তা ভলির হাত থেকে গ্লাসটা নিয়ে গোপীনাথের 2টো গ্লাসে দুধটা ঢেলেছে, আর যেই না ঢেলেছে মা দেখে না গোপীনাথের গ্লাসে 2টো ছোট ছোট মাছ পড়ে গেছে। যমুনা থেকে জল তুলেছে বালতি করে, আর ওতে ছোট ছোট 2টো মাছ দিয়ে দিয়েছে ভগবান, আর পরপর 2টোই মাছ গোপীনাথের গ্লাসেই পড়েছে। পূজারি দেখা মাত্র রেগে গিয়ে বলেন, ভলি এদিকে ছি 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 ছি, আরে তুই জানিস না আমার গোপীনাথের সেবায় মাছ দেওয়া হয়, আর তুই কিনা এই দুধের সঙ্গে মাছ দিয়েছিস। চমকে উঠেছে ভলি, বাবাজি আমি তো জানি গোপীনাথের দুধে মাছ দেয় না, তো আমি মাছ দেবো কেন? আমি তো দুধ এনেছি। অপদার্থ, ভালো করে চেয়ে দেখ, 2টো গ্লাসে 2টো মাছ ভেসে উঠেছে। ভলি গিয়ে দেখছে বাবা মাছ নেই, আর বাবাজি গিয়ে দেখছে 2টো মাছ চড়ে বেড়াচ্ছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। কিন্তু এইটা গোপীনাথ কেন করেছে? ভক্তকে পরীক্ষা করবে বলে ও কেন দুধে জল দেয়? পরীক্ষার জন্য, শাস্তির জন্য। তো যেই না ভলি বলছে, বাবাজি আপনি বলছেন আমি দুধে মাছ মাখিয়েছি, কি করে? আমি তো মাছ দেখতে পাচ্ছি না।
ও তার মানে তুই এবার সমাজে আমাকে মিথ্যাবাদী বানাবি? আমি মিথ্যাবাদী? হ্যাঁ, আমি নিজে চোখে দেখছি মাছ ভাসছে, তুই বলছি ভাসছে না। হ্যাঁ, দেখাচ্ছি তোর দ্বারা। যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, চারিদিক থেকে লোক ছুটে ছুটে এসেছে, বাবাজি সবাইকে ডেকে বলছে, শোনো, এই ভলির দুধ নিয়ে প্রতিদিন গোপীনাথের সেবায় লাগাতাম, আর জানো ওই মেয়েটা আজকের গোপীনাথের দুধে মাছ দিয়েছে। না না বাবাজি, না, আমি দুধে মাছ দিইনি। তাহলে আমি কি নিজের চোখে ভুল দেখছি? বেরিয়ে যা, এক্ষুনি আমার মন্দির থেকে বেরিয়ে যাবি। আজকের পর থেকে তোর দুধ নিয়ে গোপীনাথের সেবার কাজে লাগাবো না। আজকের পর থেকে তোর দুধ গোপীনাথের সেবার কাজে লাগবে না। আর আমি তোকে আদেশ দিলাম, আজকের থেকে তুই কোনোদিন আমার এই মন্দিরে স্পর্শ করবি না। ওই গ্লাসের দুধ গোপীনাথের গ্লাস থেকে ঢেলে ভলির গ্লাসে ঢেলে ভলিকে ফিরিয়ে দিয়েছে। বেরিয়ে যা, দূর হয়ে যা। আজকের পর থেকে গোপীনাথের মন্দিরে আসবি না, গোপীনাথকে ছুঁয়ে দেখবি না, আর গোপীনাথের দিকে চোখ তুলেও দেখবি না। গ্লাসের দুধটা নিয়ে কাঁদছে আর বলছে, গোপীনাথ, কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি গোপীনাথের দুধে মাছ দিইনি, কারণ আমি তো জানি গোপীনাথ কি মাছ খায়, আমি তো জানি, তাহলে আমি কেন দুধে মাছ দেব? কিন্তু বাবাজি বলছে মাছ, কিন্তু আমি তো মাছ দেখতে পাইনি। তবে গোপীনাথ, এই জন্মে যদি আমি তোর মন্দিরে আসতে না পারি, আর যদি আমার দুধ নিয়ে তোর গোপীনাথের সেবার কাজে না লাগে, আমি প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে এই দুধ আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আর এই দুধ তুই যতদিন না খাবি, আমি কথা দিলাম আমি ততদিন জলস্পর্শ করব না। কোনো মন্ত্র জ্ঞান নেই, কোনো বেদ অধ্যয়ন করে না, শুধু এক গ্লাস করে দুধ দিয়ে গোপীনাথকে কিনে নিল। প্রতিজ্ঞা করলো তোকে এই দুধ খেতে হবে যতদিন লাগুক, এ দুধ আমি ফেলবো না, কারণ আমি তো জানি আমি মাছ দিইনি, কিন্তু গোপীনাথ ওই বাবাজি বলছে মাছ দিয়েছে। ওই গ্লাসের দুধটা নিয়ে ভলিমা কি করেছে, পাতার কুড়ে ঘর, ওই পাতার কুড়ে ঘরে একটা গোপীনাথের ছবি আছে, সেই ছবির সামনে রেখে কাঁদে আর বলে, গোপীনাথ, গোপীনাথ, তোকে ভালোবাসে আমি সংসার ভুলে আমি শুধুমাত্র তোর সেবা পূজার কাজ করি। গোপীনাথ, আমি কোনোদিন আমার সুখ চাইনি, আমি চেয়েছি তুই ভালো থাকিস। ওরে গোপীনাথ, দেখা দে, এই দুগ্ধ তুই সেবা করবি, তবে আমি জল স্পর্শ করব। দেখা দে ওরে গোপী না, গোপীনাথ, আমি সুখের তোর মন্দিরে যাওয়া তুই কেড়ে নিলি, ফিরিয়ে দে আমার সম্মান। সবই আনানে পুরিয়া গেল রে, অনলি
চোখের সামনে সেই গরুটা অসুস্থ হয়ে ছটফট ছটফট করছে। চোখের সামনে বলি দেখলো বাবা, যে গরুটার এক বালতি করে দুধ হতো সে ছটফট করতে করতে চোখের সামনে মারা গেল। ওই যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার কাজ, তারপর হই আমি তার দাসারুনি। গরুটাকেও কেড়ে নিল, এক ঘরে করে দিল ভলিকে। এক সপ্তাহ হয়ে গেল, ভক্ত দেয় বলে তো বাবা ভগবান প্রসাদ পায়। আর এদিকে দুধ নিয়ে যাচ্ছে না, আর আমার গোপীনাথেরও খাওয়া হচ্ছে না। এক সপ্তাহ পরে একাদশী পড়লো, একাদশীর পরের দিন দ্বাদশী। ভগবান বেশিরভাগ বাবা ভক্তের ঘরে দ্বাদশীতে যায়। আজকে দ্বাদশীর দিনে ভগবান মনে মনে ভাবছে যায়, ও মেয়েটা যে এমন প্রতিজ্ঞা করেছে ও তো জলও খাবে না, আর ও অনাহারে তো মরে যাবে। ভগবান একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, রাজ সিংহাসন ছেড়ে রাজ পোশাক খুলে দিয়ে জীর্ণ মলিন বস্ত্র পরেছে, লাঠি হাতে নিয়ে ঠুকতে ঠুকতে গেছে সেই ভোলি মার কুড়ে ঘরে, গিয়ে ডাকছে ভোলি, ও ভোলি, বাড়িতে আছিস মা? কে কে ডাকলো আমায় ভোলি বলে? এমন হৃদয় জোড়ানো ডাক তো কেউ ডাকেনি গো কোনোদিন। কে ডাকলো আমার? গোপীনাথের চরণ থেকে দরজায় এসে দেখছে বা একটা বয়স্ক মানুষ বৈষ্ণব করজোর করে বলছে, বাবাজি বলুন আমি কি করতে পারি? আমার গোপীনাথ ছদ্মবেশে বলছে, ও ভোলি, কদিন ভোর কিচ্ছু খাওয়া হয়নি, কালকের একাদশী হয়েছে। ও মামা, আজকের এখনো পর্যন্ত পালন করিনি, আমায় একটু খেতে দিবি মা ভোলি? বাবাজি আমার ঘরে তো কিছু নেই গো, আমি নিজেই তো এক সপ্তাহ কিছু খাই, থাকলে তো দেব। আমার একটা গরু ছিল, গরুটাও মরে গেছে, কিচ্ছু নেই আমার ঘর। ভগবান তো গেছে গো, সেই যে এক সপ্তাহ আগে যে ছানা কেটে যাওয়া দুধ পোকা হয়ে গেছে, গন্ধ, ওইটা খাবে বলে গেছে। এখনো তো ছবির সামনে বসানো আছে। বাবাজি রূপী গোপীনাথ বলছে, ও মা দেখ না, কিচ্ছু কি নেই, দেখ না কিচ্ছু নেই। বারবার গোপীনাথ মনে করাচ্ছে সেই যে ছানা কেটে যাওয়া দুধের কথা, ওইটা মনে পড়ুক। বলি বলছে, বিশ্বাস করো বাবা আমার কাছে কিচ্ছু নেই। ও মা একটু ঘরে গিয়ে খুঁজে দেখ না, নিশ্চয়ই কিছু পাবি, বড্ড খিদে পেয়েছে। হঠাৎ ভলির মনে পড়ে গেল, সেই তো এক সপ্তাহ আগে গোপীনাথকে দিয়েছিলাম দুধ, এখনো আছে, কিন্তু বাবাজি দেখেছে মাছ, আমি তো মাছ দেখিনি। গোপীনাথ যা হয় হোক, অপরাধ লাগবে আমার লাগবে, কিন্তু আমি তো মাছ দেখিনি, এই দুধ আমি ওই বাবাজিকে দেব। বলে ঠিক আছে বাবা আপনি দাঁড়ান, একটা জিনিস মনে হচ্ছে আছে। ছুটে গেছে ভোলি, আর ছুটে গিয়ে দেখে না ছবির সামনে থেকে সেই এক গ্লাস দুধ না। ওমা যারা দুধ রেখে দেবে কাঁচা দুধ কি দশা হবে, গন্ধ, পোকা লেগে যাবে, ওপরে ছাদনা ফুটে যাবে না। এক সপ্তাহ হয়ে গেছে তো, আর সেই দুধের গ্লাসটা এনেছে। আমার ভগবানের দেখে বড় তৃপ্তি হয়েছে, ওইটা খাবে বলে তো ছুটে এসেছে। সেদিন বাবাজি মাছ বলে খেতে দেয়নি, যেই না ভোলির হাতে দেখেছে বাবাজি তাড়াতাড়ি করে ভোলির হাত থেকে কেড়ে নিয়েছে দুধের গ্লাস, আর গ্লাসটা কেড়ে নিয়ে ভগবান আঁকুপাঁকু করে তাড়াতাড়ি করে ওই ছানা কেটে যাওয়া গন্ধ পোকা হয়ে গেছে ওই দুগ্ধ আমার ভগবান সেবা করলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর যেই না সেবা করে
সেবা করে বলছে আহা বড় তৃপ্তি পেলাম, বড় শান্তি পেলাম, যে দুধ আজকের সেবা দিলি। ও মা, একটা কথা বলবো মা? বলুন বাবা। ও মা, তোর ঘরেতে আজকে রাতটুকু একটু থাকতে দিবি? ভেবে দেখেন মা, শ্বেত পাথরের মন্দির ছেড়ে ভক্তের কুড়ে ঘর, যার ঘরে কিচ্ছু নেই, না আছে একটা খাট বিছানা, কিচ্ছু নেই, না আছে একটা বাবা কাঁথা বালিশ ব্ল্যাঙ্কেট, কিচ্ছু নেই, সেই ঘরে থাকবে বলে গেছে। রাজপ্রাসাদ ছাদখালা মন্দির ছেড়ে দে না মা একটু রাতটুকু থাকতে। বয়স্ক মানুষ, ঠান্ডার সময় খুব কষ্ট হচ্ছে, এক সপ্তাহ কিছু খাইনি তো। বাবাজি, একটু দুধে জল দেওয়ার অপরাধে আমি আর মন্দিরে যেতে পারি না। আর যদি আপনাকে আমি রাত্রিবেলা থাকতে দিই, সকালবেলা আমাকে সবাই বলবে দ্বিচারিণী। আমি নারী জাতি, আমি একা থাকি তো, সমাজ আমাকে কলঙ্কিনী বলবে। ও মামা, সমাজের কথাই কি যায় আসে রে মা? আচ্ছা ঠিক আছে, তোর ভয় তো, আমি এই উঠানে থাকবো, তুই ঘরের দরজা বন্ধ করে থাকিস, একটু রাতটুকু উঠানে কাটিয়ে যাই। ভলি মনে মনে ভাবছে গোপীনাথের মন্দিরও তো যেতে পারি না। শুনেছি অতীতে সেবা নাকি ভগবানই সেবার তুল্য হয়। গোপীনাথ, কেউ জানুক না জানুক, তুমি তো জানো। আমার হৃদয়, আমার মন, সবটাই তুমি জানো। আমার কলঙ্ক রটুক আর যাই হোক, আমি এই বাবাজিকে রাত্রিটুকু আমার বাড়িতে থাকতে দেব। আর বয়স্ক মানুষ, পৌষ মাসের সময়, কনকনে ঠান্ডা। বাবাজি একটা কাজ করেন, আপনি একটা দিন তো আপনি ঘরে থাকেন, আমি এই উঠানে একটা দিন কাটিয়ে দেব, খড় বিছিয়ে কাটিয়ে দেব। ঠিক আছে মা, তাই হবে। ও মাইরা, ভগবান কি ঘুমাতে গেছে গো? ভগবান ঘুমাতে যায়। ভগবান গেছে ভক্তকে কৃপা করতে। কুয়াশা টোপে টোপে পড়ছে, ভলি উঠানে আছে, বাবাজি ঘরে ঘুমাচ্ছে। ভলি নারী জাতি একটা পরপুরুষ এসেছে, বাবা ঘুম হচ্ছে না। মনে মনে ভাবছে দেখি বয়স হয়েছে তো মানুষটার, মনে হচ্ছে ঠান্ডায় কষ্ট পাচ্ছে। জানালা দিয়ে দেখছে বাবাজি ঘুমিয়ে আছে, আর মনে মনে ভাবলো দাঁড়া, আমার তো কিচ্ছু নেই গোপীনাথ, আছে একটা মা শতছিদ্র ছেঁড়া কাঁথা। যাই, একটা দিন আমি একটু কষ্টে থাকবো, আমার কাপড় জড়িয়ে দিলে হবে, কিন্তু বাবাজি কষ্ট পাচ্ছে, একটা মাত্র ধুতি পরে আছে, সেই ছেঁড়া কাঁথা শতছিদ্র, টানলে খসে যাবে, ওইটা ছাড়া ভলির আর কিছু নেই। এইরকম কাঙাল না হলে কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? কৃষ্ণ ভক্ত হতে গেলে বাবা অট্টালিকাতে ভজন হবে না, কখনো হবে না। ভজন করতে গেলে তোমাকে পথের ভিখারি হতে হবে। ছেঁড়া কাঁথাটা পেতে দিয়েছে, বাবাজি ঘুমিয়ে আছে, বাবাজির গায়ে দিয়েছে। আর ভগবান গোপীনাথ যেই না ছেঁড়া কাঁথাটা দিয়েছে না, আদর করে যত্ন করে ছেঁড়া কাঁথাটা বুকে জড়িয়ে ধরে ভক্তের ভালোবাসা মাখানো, ভক্তের প্রেম মাখানো, বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর বলি সারা রাত ঘুমায়নি, ভোরের বেলা ঘুমিয়ে পড়েছে। আর ভগবান ওই ঘুমানোর অপেক্ষাতে
ছিল। আর যেই না ঘুমিয়ে পড়লো গোপীনাথ ওই ছেঁড়া কাঁথাটা নিয়ে মন্দিরে চলে গেছে। মন্দিরে চলে গেছে আর মন্দিরে গিয়ে বাবা যেই না ওই গোপীনাথের গায়ে একটা দামি শাল ছিল, ওই দামি শালটা গোপীনাথে আমার ওই নিজের গায়ে শালটা নিয়ে ভোলি মায় আমার উঠানে ঘুমাই আছি, ওই ভোলি মারে গায়ে ওই দামে শালটা আজ ভোলির গায়ে চাপা দিয়েছে। ওরে ভোলি রে গোপীনাথ ভক্তের ছেঁড়া কাঁথাটা নিয়ে চলে গেল। আর যেই না ছেঁড়া কাঁথা নিয়ে চলে গেছে সকাল হয়ে গেছে, বলির ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যেতেই বাবা ঘরে ছুটে এসে দেখছে সে বাবাজি নাই আর ছেঁড়া কাঁথা নাই। কি গেল কোথায়? আর ভাবতে ভাবতে নিজের দিকে তাকিয়ে দেখে না মা অনেক টাকা দাম গোপীনাথের গায়ে শালটা ভোলির গায়ে। কি গো প্রতিদিন তো গোপীনাথের মন্দিরে যেত, আর গোপীনাথের গায়ে যে কি চাদর বা কি শাল আছে সেটা কি ভোলি জানে না? আর যেই না শালটা দেখেছে ভোলি কি করেছে চমকে, সর্বনাশ এটা তো আমার গোপীনাথের শাল। আর বুঝতে দেরি হলো, ওরে গোপীনাথ আমার ছেঁড়ার কাঁথার বদলে তুই দামি মনি মানিক দেবা, এই স্বর্ণ শাল আমায় দিয়ে গেলি রে। ওরে গোপীনাথ বলি তাড়াতাড়ি করে বাবা মনে রাখতে হবে এই কলিযুগে বাবা অতিরিক্ত সৎ হলে হবে না। তুমি সোজা পথে যখন চলবে তোমার পদে পদে বিপদ। বলি তো সোজা সরল মেয়ে গোপীনাথের শালটা নিয়ে বাবাজির কাছে গেছে মন্দিরে। বাবাজি বাবাজি ও বাবাজি তুমি জানো তোমার গোপীনাথ কালকে রাত্রিবেলা গিয়েছিল, আর তোমার গোপীনাথ আমার কাছে গিয়ে আমার ছেঁড়া কাঁথার বদলে আর তার দামি শালটা দিয়ে এসেছে। কি গো মাইরা কাউকে যদি আপনারাই বলেন, এই যে কীর্তন শুনতে এসেছেন পিছনে আমার রাধা মাধব দাঁড়িয়ে আছে, হঠাৎ করে যদি বাড়িতে দেখেন ভগবানের কোমরে যে ধুতিটা বাঁধা আছে যদি দেখেন আপনার গলায় আছে, আর ওইটা যদি কারোর কাছে গল্প করে বিশ্বাস করবে? হাসির পাত্র হবে, নয়তো বলবে ও চুরি করেছে। বলি আজকের ভালো সাজতে গেল তার দশা কি হলো দেখো। যেই না কথাটা বলা পূজারি বলে বলেন ও তোর দুধ নিয়ে গোপীনাথের সেবা দিইনি বলে আজকের গোপীনাথের গায়ে থেকে শাল চুরি করেছিস? না না বাবাজি না, আমি চুরি করিনি, আমি চোর নই, আমি এই জীবনে কারোর সম্পদ চুরি করিনি। এই আমার গোপীনাথ তোর
তোর ছেঁড়া কাটা নিয়েছে? হ্যাঁ মিথ্যাবাদী, তার মানে তুই এই শালটা চুরি করেছিস না? না বাবাজি বিশ্বাস করো আমি চুরি করিনি, তুমি বারণ করতে আমি মন্দিরে কোনোদিন আসিনি। তবে রে দাঁড়া, গ্রামের লোকজন ডেকেছে আর লোকজন ডেকে সবাই মিলে ভোলিকে মারছে। বেরিয়ে যা, দূর হয়ে যা গোপীনাথ। গোপীনাথ গোপীনাথ বলে কাঁদছে আর ভোলির প্রত্যেকটা আঘাত আমার ভগবানের অঙ্গে লাগছে। এত মারছে গোপীনাথ মন্দির থেকে মুখ ঠুকে মাটিতে পড়ে গেছে। ভোলির গায়ের ওই আঘাতগুলো আমার গোপীনাথের গায়ে লাগছে। গোপীনাথ গোপীনাথ রে, ওরে তোরে যে ভালোবাসি, তোকে যে মনে মনে প্রাণে দেহ মন প্রাণ তোর চরণে নিবেদন করি। গোপীনাথ রে বলো বলে তারে কি তুই এমনি করে জানা তোকে তোকে ছাড়াই আমি জানি না তাদের কি তুই এমনি করে এমনি করে আমি যদি আগে তোকে ভালোবাসলে তারে এত কাঁদিতে আমি কোনদিনে তোকে ভালোবাসি গোপীনাথ। কেন রে এত কাঁদাস এত কষ্ট দিস? তবে আঘাতি যত শক্তি দিও সহিবারে ও গো দয়া আঘাতে যত শক্তি দিও সহিবারে মারতে মারতে মন্দির থেকে বের করে দে। ও গো দয়া ও গো কৃপাময়, সুখ তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তো ভালোবেসে আরো কাছে গেলাম। ওরে সুখে তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে টেনে না। তোমারই ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়াই জগতে কেহ নাই। ওগো তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই, তুমি ছাড়াই জগতে আরে কেহ নাই। গোপীনাথ ক্ষমা দানে
ভলির কাছে ছুটে গিয়ে বলছে, ভলি রে, এতদিন আমি মন্ত্রে তন্ত্রে ভালোবেসে আমি তার কুলে কিনারা পেলাম না, আর তুই এক গ্লাস করে দুধ দিয়ে আমার গোপীনাথকে সারা জীবনের মতো তুই কিনে নিলি। আমি যে ভক্ত বড় ভালোবাসি, সারা জীবনের মতো কিনে নিলে। আজও যারা যাবেন বৃন্দাবনে দেখে আসবেন, সেই ভলি যে সেবা করতো প্রতিদিন, ওই ভলির সেই এক গ্লাস দুধ প্রতিদিন গোপীনাথকে সেবা দেওয়া হয়। আর ভলির মৃত্যুর পর ওই ভলির মূর্তিটা আমার গোপীনাথের পাশেই করা রয়েছে। আর সেদিন থেকে পূজারি বলল, শোন মা, আজকে থেকে আমি আর গোপীনাথের সেবা নয়, কারণ ভগবান বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা বড় আরো বড়। আজ থেকে গোপীনাথের সেবা নয়, আমি তোর চরণ আমি ভজন করব। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, ওরে তোরি চরণ ভজন করব। দৈববাণী হলো আজকে থেকে ভলি করবে আমার সেবা। আর ভলি গিয়ে বলছে, প্রভু অনেক দিনের ইচ্ছা ছিল তোমাকে একবার যুগলে দেখবো, কৃপা করে তুমি একবার যুগল রূপে দর্শন দাও। ভগবান নামলো ধরায়, সাক্ষাতে ভক্তগণ যুগল দর্শন করলো। মায়েরা, তাহলে কি বুঝলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়াদি যত সহচরী গো, যত সহচরী, ললিতা বিশাখায়াদি যত সহচরী, যত সহচরী। আস্তে সবাই দেখি মা, যাবার সময় হাত দুটো একবার তোলো দেখি সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, হইয়ে পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, যেন রাশি মাঘে রাঙা চরণ ধরি গো, চরণ ধরি। আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি হরি বল।